চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কোনো সিট খালি নেই এখন। স্থান সংকুলন না হওয়ায় কারো কারো চিকিৎসা চলছে মেঝেতে বিছানা পেতে। গেল এক সপ্তাহ ধরেই বাড়ছে রোগীর চাপ। জুলাই আগস্টে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে ভয়াবহ চিত্রের। তবে আগে শুধু নগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। নগরীর পাশাপাশি ডেঙ্গু সমানতালে ছড়িয়ে পড়েছে উপজেলাতেও, যা ভাবিয়ে তুলছে চিকিৎসকদের। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, চলতি বছর আক্রান্ত হওয়া 1564 জনের মধ্যে মহানগরে 674 জন ও উপজেলাগুলোতে 658 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলায়। ডাক্তার আমাকে চিটাং বলছে, চিটাং মেডিকেলে এসে আমাদের কখন ভালো লাগতেছে, জ্বর সুস্থ হতে যাচ্ছি, ভালো লাগতেছে। শুরুতে আমার জ্বর, শরীর ব্যথা, মুখে ঘা। এখন জ্বরটা ছিল 3-4 দিন ছিল, যার দূর এখন জ্বর নাই, এখন সুস্থ আছে। তথ্য বলছে, গেল বছর আগস্ট জুড়ে আক্রান্ত ছিল 705 জন। এবার মাত্র 21 দিনেই আক্রান্ত ছাড়িয়েছে 730 জন। জুলাই আগস্ট 2 মাসে আক্রান্তের সংখ্যা গত বছরের চাইতে বেশি। ডেঙ্গু পজিটিভ সেহেতু এখানে না থাকে আপনার চিটাং মেডিকেলে চলে যান। ডেঙ্গু এবং সিবিসি টেস্ট দিল এবং কিছু অ্যান্টিবায়োটিক দিল, ওটা খাওয়ার পরে কমছে। চিকিৎসকরা বলছেন, ঘন ঘন বৃষ্টি এবং বৃষ্টির পর রোদ এডিস মশার বংশবিস্তারের উপযুক্ত পরিবেশ। এমন পরিবেশে এডিস মশার বংশবিস্তার বাড়ায় আক্রান্তও বাড়ছে। ডেঙ্গু মশা সাধারণত জমানো পানিতে ডিমটা পেরে যায় এবং এরপরে যখন নাকি এরকম একটু রোদ আসে, তখন যেই টেম্পারেচারটা বাড়ে, যে আর্দ্রতাটা থাকে, ওই সময় হ্যাচিংটা হয়। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের সংখ্যা আগামী 3 মাস ডেঙ্গু আক্রান্তের হার আরও বাড়তে পারে। নিজেদের পরিচালিত জরিপ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমন শঙ্কার কথা জানাচ্ছেন তারা। এজন্য উপজেলা পর্যায় পর্যন্ত প্রস্তুতি বিস্তৃতির কথা জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। প্রতি 4টি বাড়ির একটিতেই ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে। সেই হিসেবে আমরা মনে করছি এবার এর ডেঙ্গু সংক্রমণ হয়তো আগের গত 2-1 বছরের থেকে বেশি হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।